2024-এর 14 জুলাই থেকে 5 আগস্ট এই সময়টা নারায়ণগঞ্জবাসীর জন্য ছিল এক রক্তাক্ত অধ্যায়ের। পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল ছাত্র জনতা। দিন দিন সেই আন্দোলন ছড়িয়ে পড়ে শহরের অলিতে গলিতে। নারায়ণগঞ্জের রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন পুলিশের পাশাপাশি অভিযুক্ত হন স্থানীয় প্রভাবশালী নেতা শামীম ওসমান ও তার অনুসারীরা। অভিযোগ রয়েছে তারাই মিছিলে গুলি চালান। সেই গুলিতে 21 দিনে প্রাণ হারিয়েছে অন্তত 56 জন। গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। ভয়ঙ্কর সেই হত্যাকাণ্ডে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। তবে পিছু হটেনি ছাত্র জনতা, বরং প্রতিরোধ গড়ে তোলে চালিয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন। প্রথম যে গুলিটা চালাইছিল সেটা একদম আমাকে তাক করেই দাগাইছিল। আমার পাশের একজন ভাই আমাকে ধরে টান দেওয়ার পরে এই গুলিটার গায়ে লাগে না। পরিবর্তনের লক্ষ্যে যখন আমরা রাজপথে ছিলাম, তখন আসলে আমাদের কারোর মনে মৃত্যু ভয়টা ছিল না। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের পার্টির এবং প্রত্যেকটি সমর্থক নেতাকর্মীদের মধ্যে দিয়ে এক ধরনের বৈপ্লবিক আকাঙ্ক্ষা ধারণ করেছি। এসব ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী সহ ক্যাডারদের শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নিয়ে হামলা মামলা নির্যাতনের শিকার রাজনৈতিক দলের নেতারাও। এই প্রতিবাদ শহীদরা যেন ন্যায় বিচার পায়, বাংলাদেশের জনগণকে ন্যায় বিচার পায়। 19 জুলাইয়ের একটি মর্মান্তিক ঘটনা আজও কাঁদায় এলাকাবাসীকে। ছাদের উপর খেলছিল ছোট্ট রিয়া। রাজনীতি, আন্দোলন কিছুই বোঝে না সে। হঠাৎ ছাদেই পড়ে যায় রিয়া। ছুটে এসে আদরের ছোট্ট রিয়াকে কোলে নিতেই রক্তে ভেজা নিথর দেহটি ঢলে পড়ে বাবার কাঁধে। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 24 জুলাই চিরতরে থেমে যায় রিয়ার হাসি মাখা শৈশব। রিয়া আমার একমাত্র মেয়ে ছিল। অনেক চিকিৎসার পরেও আসার পরে এই দুর্ঘটনা ঘটার পরে ওইভাবে নেওয়া আমি প্রস্তুত ছিলাম না যে ওইভাবে চলে যাব। শিশু রিয়া গোপ হত্যার প্রায় 1 বছর চললেও তার পরিবার মামলা না করায় পুলিশ নিজেই বাদী হয়ে গত 1 জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় 200 জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সময়ের বিভিন্ন আলামত ও ভিডিও যাচাই করে হত্যাকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে জেলা পুলিশের এই মুখপাত্র। এটা একটি কগনিজেবল অফেন্স, এটা হত্যাকাণ্ড। এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি রুজু করে। গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কে 56 জন শহীদের মধ্যে স্থানীয় বাসিন্দা 21 জন। বাকি 33 জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আহতদের মধ্যে 255 জনের গ্যাজেট প্রকাশ হয়েছে। আরও 43 জনের যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আমাদের যে আহতের তালিকা, আমরা 370 জনের তালিকা পাঠিয়েছিলাম, সেখান থেকে 255 জন যেটি গ্যাজেটভুক্ত হয়েছে। আর 43 জনের নতুন আরো যে আবেদন এসেছিল সেগুলো যাচাই বাছাই কার্যক্রম চলছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।